এদেশের মানুষ সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ঢাল ধরে সে ঢালে ভেঙে পড়ে। যেদিন স্বৈরাচারের পতন হয় আপনি বিদেশে ছিলেন, আপনার কোনো রাস্তায় আপনার দেহের কোনো দাগ এদেশের মানুষ দূরবীন দিয়ে খুঁজে পাবে না। সংস্কার ছাড়া কোনো নির্বাচন আপনি ঘোষণা করলে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। আর আপনারা বুঝেন না, তা আসেন আমরা বিতর্ক করি, শহরের উদ্যানে গিয়ে বিতর্ক করি, বাইতুল মোকাররমের সামনে গিয়ে বিতর্ক করি, প্রেস ক্লাবের সামনে গিয়ে বিতর্ক করি। আসেন, যদি আপনারা আসেন তাহলে বুঝবো আপনার মনের কথা মুখের কথার মিল আছে। আর যদি না আসেন, জনগণ যা বুঝার এটা বুঝে যাবে। কি আপনারা বুঝবেন না বুঝেন না? বুঝতেছেন। সংস্কার তারা মানে না, তারা বলছে যারা ক্ষমতা যাবে তারা গিয়ে করবে। তো তাহলে এই সরকার কি করা হইল না হইল না? এরা করা হইল না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা ভালো মানুষ জানি, আমরা বলছি যে আপনি সংস্কার আপনি করবেন বলছেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন আপনি ঘোষণা করলে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। জনগণ আপনাকে বসিয়েছে, আপনি রাজপথে ছিলেন না। যেদিন স্বৈরাচারের পতন হয় আপনি বিদেশে ছিলেন, আপনার কোনো রাস্তায় আপনার দেহের কোনো দাগ এদেশের মানুষ দূরবীন দিয়ে খুঁজে পাবে না। আপনার কোনো ভাই বেরাদার সন্তানের রাজপথে জীবন দেয় নাই। আমাদের রক্তের ফিরিতে দাঁড়িয়ে, আমাদের লোকদের লাশের ছিঁড়বে আপনি ক্ষমতার বর্ষাতে গিয়েছেন, আমরাই এনেছি, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আশা করব আপনার মতো একজন সজ্জন ব্যক্তি জাতির সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করবেন না। আমরা এই কথা বলতে চাই, আমরা কোনো ব্যক্তি নয়, আদর্শের জন্য আপনাকে বসিয়েছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিলাম। যদি আবার বিশ্বাসঘাতকতার গন্ধ পাই, আবার স্বৈরাচারকে সহযোগিতা করছেন আর একটি স্বৈরাচার বানানোর সহযোগিতা করছেন, তাহলে জনগণ আপনাকেও ছাড় দেবে না। দুর্ভাগ্য বাংলার মানুষের মুক্তির জন্য, সংগ্রামের জন্য 52-এ রক্ত দিয়েছিল এদেশের মানুষ, 62-তে রক্ত দিয়েছিল এদেশের মানুষ, 71-এর যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আবার বারবার সংগ্রাম করে এদেশের মানুষ সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ঢাল ধরে সে ঢালে ভেঙে পড়ে, এরকম বাংলায় যে কথা আছে।